বাংলাদেশিদের নিয়ে আক্রমণ করা হয়েছে বলে ভালো হয়েছে, কারণ এইসব কথা বলেই তো মানুষকে উত্তেজিত করছে। ওখানে সব কুচবিহারি মানুষ, মানে যদি ওখানে আমি গিয়ে দেখলাম প্রায় 90% হচ্ছে কুচবিহারি, বাকি 10% হয়তো আমাদের মতন ওপারের লোক থাকতে পারে। কিন্তু এই 90% মানুষকে যারা বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়ার চেষ্টা করে, তার বিরুদ্ধেই তো আমাদের লড়াই। সেই লড়াইটাই তো কুচবিহারের মানুষ লড়ছে, যে আমাদেরকে চিহ্নিত করার চেষ্টা হচ্ছে যে আমরা আর নটোরিয়াস ক্রিমিনাল। আমরা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে যদি ক্রিমিনালের ছাপ নিতে হয় আমার কোনো আপত্তি নেই, কিন্তু ও যখন যাচ্ছিল এসপি অফিসে তখন তো আমরা শুনলাম স্লোগান উঠছে যে অভিজিৎ দে ভৌমিক, উদয়ন ঘোষ চামড়া তুলবো আমরা। সেটা কোন ধরনের গণতন্ত্র? সেটা কোন ধরনের শান্তির বাণী? এই ধরনের কথা বলবেন আর কুচবিহারে আসলে কুচবিহারের মানুষ আপনাকে ধানদুপ দিয়ে বরণ করবে। যেই খাগড়াবাড়ি ঢুকেছি ১,৫০০ উন্মত্ত হাইনার দল, পাগল কুকুরের দল, চোরের বেটা চোর উদয়ন গুহর নেতৃত্বে ঝাঁপিয়ে পড়েছে। আমি যদি ওই বুলেট প্রুফ গাড়িতে না থাকতাম, আপনারা আজকে মৃতদেহে সামনে দাঁড়িয়ে ফুল দিতে হতো আপনাদের। পাথর দিয়ে ভেঙেছে বুলেট প্রুফ গাড়ি। প্রত্যক্ষ খুনি যদি উদয়ন গুহ হয়, পরোক্ষ খুনি দ্যুতিমান ভট্টাচার্য, রাজীব কুমার। আমি এর শেষ থেকে ছাড়বো, এর হিসাব আমি নেব, হিসাব আমি নেব। বদলা হবে, বদলাও হবে, বদলা হবে, বদলাও হবে। উদয়ন গুহ তোমার সঙ্গে আমার হিসাব হবে। শুভেন্দু অধিকারীর কনভয়ে লাঠি নিয়ে হামলা চালানো হয়েছে। শুভেন্দু অধিকারী অভিযোগ করেন, আমাকে মেরে ফেলতে কনভয়ের ওপর হামলা চালায় তৃণমূল। বুলেট প্রুফ গাড়ির কাঁচ ভেঙে দিয়েছে, রোহিঙ্গাদের নিয়ে আক্রমণ করানো হয়েছে অভিযোগ করেছেন রাজ্যের বিরোধী দলনেতা। শুভেন্দু অধিকারীর কনভয়ে হামলার ঘটনায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ। কোচবিহারের বিজেপি বিধায়কদের ওপর অত্যাচারের প্রতিবাদে আজকে পূর্ব ঘোষিত কর্মসূচি ছিল শুভেন্দু অধিকারী। আদালতের নির্দেশে এসপি অফিসে প্রতিবাদ কর্মসূচি ছিল শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারীর যাত্রাপথে দফায় দফায় বিক্ষোভ দেখায় তৃণমূল। শুভেন্দু অধিকারীর বুলেট প্রুফ গাড়ি থাকায় তিনি প্রাণে বেঁচে গিয়েছেন, এমনটা অভিযোগ করেছেন শুভেন্দু অধিকারী। আর এই ঘটনায় পুলিশ একজনকে গ্রেফতার করেছে।